আমাদের মহান মুর্শিদ, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তার জীবদ্দশায় মোহাম্মদী ইসলামের সর্বোচ্চ সবক ৩৭ দায়রা ক্লাস সম্পূর্ণকারী অন্যতম মোকাম্মেল অলি আল্লাহ ও মাকামে মাহমুদা নির্বাচিত দয়াল মুর্শিদ ও দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার আদরের দুলালি প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা দয়াল মেঝু আপাজান। তিনি প্রতিকূলতার মাঝেও প্রতিনিয়ত মহান মুর্শিদের শিক্ষা অনুযায়ী আশিকে রাসূল বোনদের প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে তরিকার আমল ও নিয়ম কানুন শিক্ষা দিচ্ছেন এবং মহিলাদের বিভিন্ন সমস্যা ও নালিশ শুনেন ও তার সমাধানের পথ দেখান। তিনি শুধু জাকের বোনদের সমস্যা শোনেন না, বরং বেজাকের বোনদেরও নালিশ শোনেন এবং সমাধান দেন। এখানে একজন বেজাকের বোনের জীবনের একটি কঠিন সমস্যা থেকে পরিত্রাণের ঘটনা সংক্ষেপে উপস্থাপন করা হলো। জাকের বোনের নাম রিমি, ওনার ছেলের নাম রিফাত। রিফাতের বয়স ১৭ বছর। রিফাত ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল, কিন্তু সে রাজনৈতিক ঝামেলার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এলাকার মানুষজন তাকে শত্রুতা করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বাদী হয়ে মামলা করে। মোট ৮টি মিথ্যা মামলা করা হয় রিফাতের বিরুদ্ধে। রিমি আপা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। ছেলের এমন সমস্যায় তিনি আরও মহাবিপদে পড়ে গেলেন। এরপরও তিনি তার সাধ্যমতো বড় বড় উকিল ধরলেন। প্রথম মামলায় জামিনের ব্যবস্থা করা হলেও রিফাতকে জেল থেকে বের করা সম্ভব হলো না। অধিকন্তু দ্বিতীয় মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। এমন অবস্থায় রিমি আপা আরও বড় উকিল ধরলেন যাতে ছেলেকে জেল থেকে বের করতে পারেন, কিন্তু এতেও তিনি উপকৃত হলেন না। বরং পরবর্তী মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তৃতীয় মামলার আসামি হিসেবে রিফাতকে গ্রেফতার দেখানো হলো। কাশিমপুর কারাগারেই রয়ে গেল তার নিরপরাধ নাবালক ছেলে। এমন কঠিন বিপদে কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেল। কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে গেলে ছেলের আতঙ্কিত চেহারা, তার কান্না দেখে তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি দয়াময় আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে লাগলেন। মহান প্রভুর তার প্রতি দয়া হলো। এক প্রতিবেশী রিমি আপার বাসায় গেলেন এবং তাকে বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে গিয়ে তার সমস্যার কথা জানাতে বললেন। পূর্ণ বিশ্বাস নিয়ে রিমি আপা আল্লাহর অলির দরবারে আসলেন এবং দয়াল মেঝু আপাজানকে তার সমস্যার কথা জানালেন। তিনি দয়া ভিক্ষা চাইলেন যেন যে কোনোভাবেই তার ছেলেকে উদ্ধার করা হয় এবং মায়ের সন্তান যেন মায়ের কোলে ফিরে আসে। দয়াল মেঝু আপাজান ওনার সমস্যার কথা শুনে মানত দিলেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক নির্দেশনা দিলেন। তিনি আপাজানের পরামর্শ অনুযায়ী চললেন। অতঃপর আল্লাহর মহান বন্ধুর অপার দয়ায় পরবর্তী মামলায় রিমি আপার ছেলে জামিন লাভ করে এবং তিনি ছেলেকে নিয়ে বাসায় ফিরে আসেন। সবশেষে তার ছেলে মিথ্যা মামলা থেকে চিরমুক্তি লাভ করে। সত্যি আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদ দিয়ে কারো মাধ্যমে আল্লাহর বন্ধুর কাছে নিয়ে আসেন এবং আত্মশুদ্ধির ব্যবস্থা করে দেন। তাই আত্মিক পরিশুদ্ধতা লাভ করতে এবং বিপদে আপদে আল্লাহর দয়া পেতে চলে আসুন প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা দয়াল মেঝু আপাজান কর্তৃক পরিচালিত বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে। প্রতি শনিবার দয়াল মেঝু আপাজান
তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করেন এবং নালিশ গ্রহণ করেন। ঠিকানা: বাবে ফেরদৌস, দেওয়ানবাগ দরবার শরীফ, রাজ্জাক প্লাজা, মগবাজার, ঢাকা।